নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ছানার কালাকাঁদ মিষ্টি রেসিপি শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এবার এই দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। দুধটা ফুটে গেছে। এবার আমি 3 চামচ ভিনিগার সঙ্গে 3 চামচ জল নিয়েছি, মিশিয়ে নিয়েছি একসঙ্গে। এবার আস্তে আস্তে করে এটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে করে দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। দেখুন, এখানে আমার ছানাটা আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। এখানে আমি বাকি ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিব। এখন তারপরে সুন্দর করে ছানাটা কেটে গেছে। দেখুন, এখানে আমার ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। এখানে আমি একটা বড় ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিব। ছানাটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব, যাতে ছানা থেকে টক ভাবটা কেটে যায়। এই প্রসেসটা আমি ভালো করে নিব। এবার আমি এই ছানাটাকে একটা প্যাচুলার সাহায্যে ভালো করে জল ঝরিয়ে নিব, চেপে চেপে। এবার দেখো, আমার ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি জল ঝরানো ছানা, 3টে এলাচ দানা থেতো করা এবং 3 টেবিল চামচ চিনি। এবার এই 3টে উপকরণ আমি ভালো করে মেখে নিব। এবার এই ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো, আমার ছানাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি 500 গ্রাম দুধ আগে থেকে জাল করে রাখা দুধ কড়াইতে দিয়েছি। দুধটা একটু গরম হলে আমি এর সঙ্গে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিব। এবার আমি এই গুঁড়ো দুধটাকে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এই দুধটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিব। এবার দেখো দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে ছানার মিশ্রণটা দিয়ে দিব। এবার আমি দুধের সঙ্গে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এই দুধের সঙ্গে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই দুধ এবং ছানার মিশ্রণটিকে ঘন করে নেব। দেখো আমার ছানাটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটি কাঁচের পাত্রে সাদা কাগজ দিয়েছি, তারপর আমি এই মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। এবার একটা প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে মিষ্টিটাকে ভালোভাবে সেট করে নিব। এবার দেখো মিষ্টিটা আমার সুন্দর করে সেট করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু বাদামের টুকরো দিয়ে আবারও ভালো করে সেট করে নিলাম। আমার মিষ্টিটা ভালো করে সেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি তোমাদেরকে 2 ঘন্টা পরে মিষ্টিটা দেখাচ্ছি। আমার 2 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে এনেছি। আমি এবার ঢাকনা খুলে দেখাচ্ছি আমার মিষ্টিটা কিভাবে হয়েছে। এবার দেখো মিষ্টিটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি। এবার মিষ্টিটা আমার কাটা হয়ে গেছে। এবার দেখো মিষ্টিটা আমার কত সুন্দর হয়েছে। আমি কাছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর এবং কত নরম হয়েছে। তোমাদের যদি এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।